বন্ধুরা, এই হচ্ছে গ্রাম থেকে আমাদের বাসায় ডাব পাঠিয়েছে ভাই অসুস্থ তার জন্য। তো দেখুন গ্রামের ডাবগুলো কত সুন্দর তরতাজা, এবং সকালে পেরে সাথে সাথে বাসে করে পাঠিয়ে দিয়েছে। 3.5 ঘন্টার ভিতরে ঢাকায় পৌঁছে গেছে। আর এই হচ্ছে আখ, ওর একটু জন্ডিসের লক্ষণ দেখা দিচ্ছে, এই জন্য আখ। আর এই হচ্ছে পেঁপে পাতা। তো শহরের ভিতরে পেঁপে পাতা পাওয়া যায় না। পেঁপে পাতা খাইলে প্লাটিলেট বাড়ে, বিশেষ করে ডেঙ্গু যাদের পজিটিভ থাকে পেঁপে পাতার রস খাওয়ার উপদেশ দিয়ে থাকে, বিশেষ পরামর্শ দিয়ে থাকে ডাক্তাররা। তো যাই হোক, এই হলো পেঁপে পাতা, ডাব আর আখ। এটা হচ্ছে রুগীর পথ্য। তো আজকে সকালে গ্রাম থেকে এটা আমাদের বাসায় আসলো। তো ভাবলাম যে দেখুন যে এটা কোনটা কোন ইসের জন্য। ডাব সাধারণত পটাশিয়াম বৃদ্ধি করে, আর আখও মানে তরল জাতীয় খাবার, এবং আখেও প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান আছে। আর পেঁপে পাতায় পেঁপে পাতায় যে প্লাটিলেট, এটা বাড়ানোর জন্য পেঁপে পাতার রস খেয়ে থাকে ডেঙ্গুর। তো যাই হোক, এটাই আজকে আমাদের বাসায় দেখুন অনেক অনেক যদি এগুলো আনতে গাড়িতে যারা নিয়ে আসে ওদের কিছু টাকা দিলেই কিন্তু শহরে চলে আসে। তো খুব একটা মোটামুটি একটা ভালো ওয়ে গ্রাম থেকে কিভাবে শহরে জিনিস আনা যায়, মূলত সেইটাই আজকে বলার জন্য আপনাদের এই ভিডিওটা দেখানো। তার কারণ আপনি যতই যা আনেন না কেন, এরকম এই বস্তায় নিয়ে আসা হয়েছে, এরকম বস্তায় ভরে এক বস্তা করে দিয়ে ওদের যারা বাসের কন্ডাক্টর আছে ওদের কাছে মনে করেন 100-200 টাকা ধরিয়ে দিলেই ওরা নিয়ে চলে আসবে। একদম চলতি গাড়িতে চলে আসলে কোনো ঝামেলা পোহাতে হবে না। তো ঝামেলা বলতে কি, আপনি শুধুমাত্র যাওয়ার সময় কাউন্টার থেকে নিয়ে আসবেন। ওদের একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে ওরা আপনাদের সাথে কন্ট্যাক্ট দেওয়া থাকবে, কোথায় পৌঁছাবে এবং যার যার কাছে পৌঁছাবে তার ফোন নাম্বার, এবং যে ওখান থেকে রিসিভ করছে, ওখান থেকে যে গাড়িতে দেওয়া হয়েছে সেই গাড়িতে যে কোনো একজনের নাম্বার, যে আর কি জিনিসটা ওখান থেকে রিসিভ করছে তাকে দিয়ে তার একটা নাম্বার রেখে দিতে হবে। আর আপনার জিনিস যে পৌঁছে দিবে কাউন্টারে, তো সে তো দিয়ে কিছু টাকা দিয়ে দেবে। টাকা দিয়ে দেওয়ার পরে এই জিনিসগুলো যে রিসিভ করলো কিংবা যে গাড়িতে উঠালো তার কন্ট্যাক্ট নাম্বারটা সে নিয়ে নেবে, এবং সেই কন্ট্যাক্ট নাম্বারটাই এখানে যে যে জিনিসগুলো রিসিভ করবে সে ওর সাথে কন্ট্যাক্ট করবে। আর ওই কন্ট্যাক্টর ভাইকে এখান থেকে যে জিনিসটা নেবে সেই তার নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু খুব সহজ পদ্ধতিতে এটা ডেলিভারি হয়ে যাবে। তো দেখুন, খুব একটা এখনকার দিনে ডিজিটাল যুগে শুধুমাত্র যে ঢাকায় আসে তা কেন, দেশের যে কোনো অঞ্চলে এভাবে কিন্তু গাড়িতে যে কোনো পার্সেল পাঠানো যায়। আর যে এখানে সব ঢাকায় তো সব কিছুর দাম এমনিতেই বেশি। মনে করেন এই সাইজের ডাব আমরা সাধারণত 80 টাকা করে কিনে থাকি। পরশুদিন এই সাইজের 2টা ডাব কিনে আনছে 170 টাকা দিয়ে। তাহলে 170 টাকা যদি 2টা ডাব হয়, তাহলে বুঝছেন এইটুকু সাইজের ডাব কত। আর এই যে বড় সাইজের ডাব দেখছেন, এটা মিনিমাম এখানে 150 থেকে 200 টাকা হবে। তো হয়তোবা ক্যামেরা এত বড় দেখাচ্ছে না, কিন্তু তারপরে এই সাইজটা 150 থেকে 170 টাকা, এই 170 টাকার নিচে দিবেই না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 200 টাকাও হতে পারে। আর এই সাইজটা হচ্ছে আপনার 80 টাকা। আর এই একটা ছোট আছে, এটা সম্ভবত আপনি 50 টাকায় পেয়ে যাবেন। 50 টাকার নিচে তো কোনো ডাবই নেই বর্তমান ঢাকার বাজারে। তো যাই হোক বন্ধুরা, আর এই যে আখ কিন্তু একটা আখ কিনলে 80 থেকে 90 টাকা পিসে কিনতে পারেন। আর এছাড়া এরকম একটা পাওয়া যায় 10 টাকা করে, এই সাইজে একটু চিকন সাইজের। আর একটু এরকম মোটা সাইজ নিলে কিন্তু 20 টাকা লাগে। তো এটা যারা এখানে ঢাকায় বসবাসকারী অবশ্যই তারাই বুঝবেন যে কতটা রিচ দামে এখানে কিনতে হয়।
তো যাই হোক, আমি আজকে এগুলো নিয়ে এসলাম, তাই ভাবলাম আপনাদের জানিয়ে রাখি যে কিভাবে সহজ পদ্ধতিতে মানে গ্রাম থেকে শহরে জিনিস আনা যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর এমন সুন্দর একটা তথ্য শুনতে পেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে।